আচ্ছা, গত ক্লাসে আমি তোদের বিভব পর্যন্ত পড়িয়েছিলাম, তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে এরপর তোদের যেটা জানতে হবে তড়িৎ কোষ, কিন্তু তড়িৎ কোষটা আমি এই ক্লাসের পরে মানে আমি ওহমের সূত্র করা হয়ে গেলে তারপর তোদের তড়িৎ কোষ পড়াবো। তার আগে আমি ওহমের সূত্র এবং এই জায়গাটা পড়িয়ে নেবো। সেই জায়গাটা পড়ানোর আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের যেটা জানতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি না, আমি তোদের আগে ক্লাসে আলোচনা করেছিলাম, যখন আমি তোদের তাপ পড়িয়েছিলাম তখন আমি তোদেরকে আলোচনা করেছিলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি। এটা আমি আগেও আলোচনা করেছি যখন আমি তোদের তাপের ঘটনাসমূহ পড়িয়েছিলাম। এখন যেটা ব্যাপার না, কোন একটা পরিবাহীকে যদি একটা বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়, একটা পরিবাহীকে যদি একটা বিভব প্রভেদে যুক্ত করা হয়, তাহলে কি হচ্ছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। কিন্তু তড়িৎ প্রবাহ যখন ঘটে তখন কি হয় না, তড়িৎ প্রবাহ এটা আমাদের একটা কনসেপ্ট না, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমি ধরে নিচ্ছি এবি একটা পরিবাহী, এবি পরিবাহী, এই প্রান্তের এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি। তাহলে এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি, এবং আমি আরো ধরে নিচ্ছি ভি এ গ্রেটার দ্যান ভি বি। এটা আমি ধরে নিচ্ছি, ধরি। তাহলে আমি ধরে নিলাম যে এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভি বি। আমি আরো ধরে নিলাম ভি এ গ্রেটার দ্যান ভি বি। এমত অবস্থায় কি হবে, যেহেতু একটা বিভবের পার্থক্য আছে সেহেতু কি হবে, এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আর এই তড়িৎ প্রবাহের অভিমুখের বিপরীত অভিমুখে ইলেকট্রন প্রবাহিত। তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কি থেকে না, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল যে তড়িৎ প্রবাহ কখন হয় না, যখন হচ্ছে কি একটা পরিবাহী দুই প্রান্তে একটা বিভব প্রভেদ থাকে, বিভব পার্থক্য থাকে। এর আগের ক্লাসে তোদের বিভব পার্থক্য সম্বন্ধে আমি আলোচনা করেছি যে তাহলে বিভব পার্থক্য থাকলে তবে কি হচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এবার কোন একটা পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদ, আমি ধরো একটা পরিবাহী কল্পনা করলাম, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে তাহলে কি হচ্ছে যখন এর বিভব দু প্রান্তের একটা বিভব পার্থক্য, দু প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য হচ্ছে, তখন কি হচ্ছে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এবার আমি একটা যে কোনো প্রস্থচ্ছেদ কনসিডার করলাম, যে কোনো একটা প্রস্থচ্ছেদ, ধরো এই প্রস্থচ্ছেদটা আমি কনসিডার করলাম, এই একটা প্রস্থচ্ছেদ আমি x একটা প্রস্থচ্ছেদ কনসিডার করলাম x। তাহলে এই একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোন একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। কোন একটা পরিবাহী যে কোনো একটা প্রস্থচ্ছেদ, আমি বললাম একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটা কনসিডার করলাম, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত, যে পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ আধান প্রবাহের হারকে কি বলা হচ্ছে, এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি
ধরি কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে t সেকেন্ডে যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে t সেকেন্ডে q পরিমাণ আধান প্রবাহিত হয়। ধরি কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে t সেকেন্ডে q পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহী ওই প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে q বাই কি পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে অতএব পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটাকে যদি আমি I ধরি, তড়িৎ প্রবাহ মাত্রা I q বাই t। তাহলে পরিবাহীটার মধ্যে দিয়ে কোন একটা পরিবাহী একটা প্রস্থচ্ছেদ দিয়ে, যদি এই পরিবাহীটা ধরি, তাহলে এই পরিবাহীটার আমি একটা প্রস্থচ্ছেদ কনসিডার করলাম, এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটাকে বললাম x একটা প্রস্থচ্ছেদ। তাহলে এই প্রস্থচ্ছেদটার মধ্যে দিয়ে t সেকেন্ডে কত আধান প্রবাহিত হচ্ছে? q আধান প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহীটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হচ্ছে? I q বাই t। তাহলে পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I q বাই t। তাহলে আমরা পেলাম কি পরিবাহীটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত পেলাম? I q বাই t। এখন আমাদের তার তড়িৎ প্রবাহ মাত্রার একক সম্বন্ধে আলোচনা করতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রার একক সম্বন্ধে আমাদের একটু আলোচনা করতে হবে। এবার যেটা বলছি একটু মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে কি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কি পেলাম? তড়িৎ আধান বাই সময়। আর তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ আধান বাই সময়। তার কি হচ্ছে না, কোন পরিবাহীতে আমি অল্টারনেটিভ সংজ্ঞা দিতে পারি। কোন পরিবাহীতে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। কোন পরিবাহীতে সময়ের সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তাহলে এবার আমরা এখন যে জিনিসটা আলোচনা করব, সেই জিনিসটা হলো কি তড়িৎ প্রবাহ মাত্রার একক। আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রার একক। তাহলে প্রথমে আসছি SI একক। SI একক, তড়িৎ প্রবাহ মাত্রার SI একক। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার SI একক আমরা I কি পেয়েছি? I পেয়েছি q বাই t। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার SI একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার SI এককটি অ্যাম্পিয়ার। তাহলে আধানের SI একক কি? কুলম্ব। আর সময়ের SI একক কি? সেকেন্ড। তাহলে এই অ্যাম্পিয়ার লেখা হয়, এর চিহ্ন কি? A কুলম্বের চিহ্ন, C সেকেন্ডের চিহ্ন, S। তাহলে আমরা লিখতে পারি 1 অ্যাম্পিয়ার equal to 1 coulomb by 1 second, rather 1 ampere equal to 1 coulomb second.
তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে, তাহলে কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। তাহলে 1 অ্যাম্পিয়ার ব্যাপারটা বোঝা গেল। আমি আবার বলছি যে ধরো একটা পরিবাহী, এই পরিবাহীটার মধ্য দিয়ে এর একটা যে কোনো আমি প্রস্থচ্ছেদ কনসিডার করলাম, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, 1 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা equal to 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি সংখ্যা হিসেবে কি বললাম? কোন একটা পরিবাহী যে কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। এবার এসআই একক হলো নাম্বার 2 সিজিএস। সিজিএস এককে কি হবে? এর আগে জাস্ট একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার। স্ট্যাট অ্যাম্পিয়ার, তাহলে আধানের সিজিএস একক কি না স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বাই সেকেন্ড। তাহলে 1 স্ট্যাট অ্যাম্পিয়ার equal to 1 ESU by 1 second equal to 1 ESU second। তাহলে আমরা সিজিএস একক, তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক এবং এসআই একক সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এখন আমাদের যেটা জানতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রার কতগুলো ছোট ছোট একক আছে, সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এবং মাইক্রো অ্যাম্পিয়ার। এবার 1 মিলি অ্যাম্পিয়ার equal to 10 to the power minus 3 অ্যাম্পিয়ার এবং 1 মাইক্রো অ্যাম্পিয়ার equal to 10 to the power minus 6 অ্যাম্পিয়ার। তাহলে এগুলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার কতগুলো ছোট ভগ্নাংশ। এই প্রসঙ্গে বলে রাখি যে তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক, চুম্বকীয় একক 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার equal to 10 অ্যাম্পিয়ার, বা আমরা এইভাবে বলতে পারি 1 অ্যাম্পিয়ার equal to 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এগুলো আমরা দেখলাম, কি শিখলাম না তড়িৎ চুম্বকীয় তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক দেখলাম, সিজিএস একক দেখলাম এবং তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক আমি শিখলাম 1 অ্যাম্পিয়ার।
তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, এগুলো তো আমরা আলোচনা করলাম। এবার আসি ওহমের সূত্র। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওহমের সূত্র। এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র পড়ানোর আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি না, ওহমের সূত্র ব্যাপারটা কি না, কোনো একটা পরিবাহী, ধরো আমি একটা পরিবাহী এবি কনসিডার করলাম, এবি পরিবাহীর মধ্য দিয়ে, এটা একটা এবি পরিবাহী রোধটাকে আমি এইভাবে প্রকাশ করলাম না, এবি একটা পরিবাহী, এবি পরিবাহীর মধ্য দিয়ে এর এ প্রান্তের বিভব VA এবং বি প্রান্তের বিভব VB, এবং আমি ধরে নিচ্ছি ধরি VA গ্রেটার দ্যান VB। তাহলে VA গ্রেটার দ্যান VB, তাহলে আমাদের আগের যে কনসেপ্ট আমি কি বলেছিলাম, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হবে না তড়িৎ প্রবাহ মাত্রা হবে। তাহলে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হবে না A থেকে B এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। এবার এবি পরিবাহীটি দুই প্রান্তে বিভব পার্থক্য, দুই প্রান্তে বিভব পার্থক্য ইকুয়াল টু VA মাইনাস VB। হ্যাঁ কি না, বোঝা গেল? এবি পরিবাহীটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত, VB মাইনাস VB, VA মাইনাস VB, সরি VA মাইনাস VB ইকুয়াল টু আমি বললাম কি V। এবার ওহমের সূত্র কি করে? ওহমের সূত্র এটাই করে যে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য, কোন পরিবাহী, ওহমের সূত্র তাহলে কি, ওহমের সূত্র কি সংক্রান্ত উপপাদ্য, ওহমের সূত্র কি সংক্রান্ত একটা ব্যাপার, ওটা এক্সপ্রেস করে কোন একটা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে ওর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা ঘটে, সেই তড়িৎ প্রবাহ মাত্রার একটা সম্পর্ককে প্রতিষ্ঠা করে কে না হচ্ছে, সেই যে সম্পর্কটা সেটা আমরা কি থেকে জানতে পারি, সেটা হচ্ছে ওহমের সূত্র থেকে জানতে পারি। ওহমের সূত্রের বিবৃতিটা হলো কি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণ এই যে আমি পরিবাহীটা কনসিডার করেছি, এবি পরিবাহীটা কনসিডার করেছি, এই এবি পরিবাহী উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে সমান করতে হয়। আমি আবার বলছি যে ওহমের সূত্র কি করে, ওহমের সূত্র করে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে ওহমের সূত্রটা আমি তার আগে কি বললাম না, আমি এখানে আবার একবার রিপিট করছি, এবি একবার একটা পরিবাহী যার এ প্রান্তের বিভব VA এবং বি প্রান্তের বিভব VB, আমি আরো ধরে নিচ্ছি VA গ্রেটার দ্যান VB, তাহলে এবি পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, VA মাইনাস VB ইকুয়াল টু আমি কি ধরলাম, V ধরলাম। এবার এটা কি এক্সপ্রেস করছে ওহমের সূত্রটা, আমি আবার বলছি, কোন একটা পরিবাহী উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীটির মধ্য থেকে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আমরা গাণিতিক রূপ
সূত্রটা যদি লিখি, তাহলে এখন ওহমের সূত্রানুযায়ী, ওহমের সূত্রানুযায়ী এবি পরিবাহীকে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীটার মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হচ্ছে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য কত V, তাহলে অপরিবর্তিত থাকলে কি হবে না হচ্ছে I সমানুপাতিক V, I সমানুপাতিক V, অর্থাৎ V সমানুপাতিক I। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি পেলাম, এবি পরিবাহীটা যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কি হবে I সমানুপাতিক V, তাহলে আমরা সেটাকে একটু ঘুরিয়ে নিতে পারি V সমানুপাতিক I, বা V এই সমানুপাতিক চিহ্ন করতে গেলে আমাদের কি করতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, তাহলে V Ki, K হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি যেটা বলছি, তাহলে যদি পরিবাহীটার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাহলে I সমানুপাতিক V, অর্থাৎ V সমানুপাতিক I, তাহলে V সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে V Ki, কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই যে বিভব পার্থক্যটা আমি কত ধরেছি VA - VB = V ধরেছি, এই V যদি স্থির থাকে তাহলে কি হবে না পরিবাহীটার মধ্য দিয়ে যদি K এর মান বেশি হয়, কোনটা না এই যে K এর মান যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস K এর মান যদি বেশি হয়, তো দেখতে পাচ্ছিস সবাই একটু শুনতে পাচ্ছিস আশা করি, তাহলে K এর মান যদি বেশি হয় তাহলে কি হবে I কমবে না বাড়বে, I কমবে, তাহলে K এর মান যত বাড়বে I তত কমবে। K এর মান যত, আমি আবার বলছি I রিপিট, V যদি স্থির থাকে, কোনটা স্থির না V যদি স্থির থাকে, এবার আমি V স্থিরকে আমি এখানে বিভিন্ন রকম পরিবাহী, আমি ধর বললাম লোহা, তামা, নিকেল ইত্যাদি ব্যবহার করছি, তাহলে লোহা, তামা, নিকেল ইত্যাদি ব্যবহার করছি, এটা স্থির রেখে না ভিটাকে স্থির রেখে, তাহলে ভিটাকে স্থির রেখে যদি আমি বিভিন্ন রকম পরিবাহী ইউজ করি তাহলে আমার যদি K বাড়ে তাহলে I এর মান কমবে, আবার যদি K কমে তাহলে I এর মান বাড়বে। তাহলে এই K এখানে আমি একটা বুঝতে পারছি একটা জিনিস আছে, এমন একটা ফ্যাক্টর আছে যেটা কি করছে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে কি করছে বাধা দিচ্ছে, এমন একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরটা কি করছে না এই যে পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে কি করছে একটা বাধা প্রদান করছে, ক্লিয়ার? তাহলে সেই যে সেই বাধাটাকে কি বলা হচ্ছে পরিবাহী রোধ, তাহলে বাধাটাকে কি বলা হচ্ছে পরিবাহী রোধ। এবার আমরা যদি এবি পরিবাহী রোধকে আর দিয়ে নির্ণয় করি তাহলে কে আমরা, তাহলে আমাদের এখন যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কে হলো
না পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এর আলোচনা থেকে এই কে কে আমরা কি করতে পারি আর দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা কি পেয়ে গেলাম v ইকুয়াল টু i r ইকুয়াল টু কি পেয়ে গেলাম i r, যেখানে r হলো ab পরিবাহীটির রোধ, আর হলো কি ab পরিবাহীটির রোধ। আমরা তাহলে কি পেলাম v ইকুয়াল টু i r। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটাই কি ab হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ওহমের সূত্রটা বোঝা গেল। ওহমের সূত্রের গাণিতিক রূপটা তাহলে আমরা কি পেলাম যে বিভব পার্থক্য ইকুয়াল টু প্রবাহ মাত্রা গুণ পরিবাহীর তাহলে এই পর্যন্ত মনে হলো। এবার আমি যেটা আলোচনা করবো সেটা এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি যে v ইকুয়াল টু ir, এই সূত্রটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, যদি y x অক্ষ বরাবর v এবং y অক্ষ বরাবর i প্লট করি, তাহলে x অক্ষ বরাবর আমি যদি v আর y অক্ষ বরাবর যদি আমি i প্লট করি, তাহলে কি হবে v ইকুয়াল টু ir, এটা হবে কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হবে কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। এবার তাহলে আমি এটা যদি মূল বিন্দু বলি, ওটা মূল বিন্দু, তাহলে আমি o a বললাম। এবার এখানে আমি যদি একটা ছোট অংশ কনসিডার করে নিই, a আমি এটাকে ধরেছি, তাহলে b c এবং d। তাহলে আমি আবার বলছি v ইকুয়াল টু ir, যে ব্যাপারটা, তাহলে v ইকুয়াল টু ir যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তাহলে কি পাচ্ছি না একটা মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি, এবং মূল বিন্দুগামী সরলরেখাটা তাহলে ও এর হলো কি না এই লেখচিত্রের প্রকৃতি। এবং যদি আমরা এইটা লিখি যে BD বাই CD, রাদার আমি এখন কি লিখতে পারি যে R ইকুয়াল টু D বাই I, R ইকুয়াল টু D বাই I। তাহলে CD বাই BD, CD বাই BD, তাহলে আমরা কি লিখতে পারি এই লেখচিত্রে CD by BD equal to R, CD by BD equal to R, আরটা কি AB পরিবাহী তাহলে এবার সবাই বোঝা গেল। এবার দুটো জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা লেখচিত্রটা করলাম, লেখচিত্রটা কি পেলাম না হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা পেলাম, ওই একটা মূলবিন্দুগামী সরলরেখা। আমরা যদি v ইকুয়াল টু ir, এই যে ওহমের সূত্রের গাণিতিক রূপটা পেলাম, সেটাকে যদি আমি লেখচিত্রে প্রকাশ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি x অক্ষ বরাবর যদি v কে প্লট করি এবং y অক্ষ বরাবর যদি i কে প্লট করি তাহলে হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা আমি পাচ্ছি। তাহলে CD বাই BD ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি
না হচ্ছে এই লেখচিত্রের আমি একটা ছোট অংশ কনসিডার করলাম না বিসি, আর এই তার মানে আমি কি পাচ্ছি না সিডি বাই বিডি। সিডি বাই বিডি ইকুয়াল টু কি হয়ে গেল এই পরিবাহীটার গ্রোথ। ক্লিয়ার? এবার সবাই বুঝতে পেরেছো? এবার এই ওহমের সূত্রানুযায়ী আমি পরিবাহীকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অওহমীয় পরিবাহী। তাই পরিবাহীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী, আর একটা হচ্ছে অওহমীয় পরিবাহী। যে সকল পরিবাহী একটা হচ্ছে তাপমাত্রা এবং বিভব পার্থক্যের একটা বিস্তীর্ণ রেঞ্জের মধ্যে ওহমের সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হচ্ছে ওহমীয় পরিবাহী, আর যারা মেনে চলে না তাদেরকে বলা হচ্ছে অওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহী এবং অওহমীয় পরিবাহীর মধ্যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, এরা হচ্ছে ওহমের সূত্র মেনে চলে, ওহমের সূত্র মেনে চলে, আর ওহমের সূত্র মেনে চলে না। এবার যেটা বলছি মন দিয়ে শোন, যে ওহম সূত্র মেনে চলে এবং কারণ অহমীয় পরিবাহী ওহমের সূত্র মানছে না। এবার অহমীয় পরিবাহীর উদাহরণ তোরা জানিস, জার্মেনিয়াম, সিলিকন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো হচ্ছে অহমীয় পরিবাহী। অহমীয় পরিবাহীর উদাহরণ হলো তাহলে কি জার্মেনিয়াম, সিলিকন, তড়িৎ বিশ্লেষ্য ইত্যাদি ইত্যাদি। এরা তাহলে কি না ওহমের সূত্র মেনে চলছে না। অপরদিকে যে ধাতব পরিবাহীগুলো যেমন সোনা, রূপা, তামা ইত্যাদি, এরা একটা বিভব পার্থক্য বিস্তীর্ণ রেঞ্জ এবং তাপমাত্রা বিস্তীর্ণ রেঞ্জের মধ্যে কি হচ্ছে ওহমের সূত্র মেনে চলছে, এদেরকে ওই জন্য কি বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। তাহলে আজ এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে আবার এর পরবর্তীটা আলোচনা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো।